بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى في آيات أخرى وأقيموا الصلاة ولا تكونوا من المشركين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগারিমা নজনীয় ত্যাগ তিতিক্ষা সেই এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই শুক্রবারের দিনে এই কোম্পানির মসজিদে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন সে আল্লাহর জন্যই প্রশংসা করছি। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মসজিদ সমূহের মধ্য থেকে কোন মসজিদে যদি কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে কোরআনে কারীম পড়ে, দ্বীনের চর্চা করা হয়, চর্চা করে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, তাহলে সেই মজলিসে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়, রহমত অবতীর্ণ হয় এবং আল্লাহর ফেরেশতারা সেই মজলিসকে ঘেরাও করে রাখে, ঢাকিয়ে রাখে। সম্মানিত ভাইরা আমার, আজকে এই মজলিসে শুধু যে আপনারাই উপস্থিত হয়েছেন তা নয়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতাও আপনাদের সাথে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এত সুন্দর একটা মজলিসে আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করেছেন। মানুষ কিন্তু অনেক আছে, এই সেকেন্ড স্থানে অনেক মানুষ আছে না ভাই? সবাই আসলে তো জায়গা দেওয়া যাবে না। প্রচারটাও তেমন ভাবে করা হয়নি, বাইরেও করা হয়নি, স্বল্পভাবে করা হয়েছে। তো যাই হোক, যারা খবর শোনার পরেও আসে নাই বা আসবে না, তারা এই মাহফিলের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার জন্য সুযোগ দান করেছেন, সে আল্লাহর জন্য প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর উম্মত হতে পারে আমরা ধন্য হয়েছি। অতঃপর উপস্থিত আজকের এই মাহফিলে দিন দরদি প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। নামাজ সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টি খুবই একটা ব্যাপক বিষয়, এর বহুগুলো দিক রয়েছে, বহুগুলো সাইট রয়েছে।
সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাইমের প্রয়োজন, তাই সবগুলো দিক বলা যাবে না। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে এবং নামাজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা প্রথমে জানি হুকম সালাত, নামাজের হুকুম সম্পর্কে আগে জানি নামাজের হুকুম কি। এটা কি ফরজ, না ওয়াজিব, না সুন্নাত, না মুস্তাহাব, এই সম্পর্কে আমাদের আগে জ্ঞান অর্জন করতে হবে। সে সম্পর্কে বলা হয়েছে as-salatu wajibatun bil kitabi was sunnati wa ijma'il ummah ala kulli muslimin balighin aqilin illa al-haid wa nufasa। বলা হয়েছে নামাজ হচ্ছে সকল মুসলিম জ্ঞান সম্পন্ন বয়সপ্রাপ্ত মানুষের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে, কিতাব থেকে, হাদিস থেকে, ইজমাই উম্মত থেকে। অর্থাৎ সকল জ্ঞান সম্পন্ন মুসলমানের জন্য, জ্ঞান সম্পন্ন মুসলমানের উপরে নামাজ ফরজ। এটা কোরআনে আছে, হাদিসে আছে এবং পৃথিবীর সমস্ত মানুষ এতে একমত। কোরআন থেকে আমরা দলিল নিই। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, আই সাল্লু মা'আল মুসাল্লিন, মুসল্লিদের সাথে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেছেন। ইনি হবে সূরা হজ্জের 78 নম্বর আয়াতে বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ইনি হবে আরো সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এর দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলিম হতে পারে না, মুসলমান হতে পারে না, তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজের কথা অনেক জায়গায় বলেছেন। সেগুলো বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন হবে। তো কোরআন থেকে আমরা দলিল নিলাম, এখন হাদিস থেকে নামাজ ফরজ হওয়ার দলিল আমরা শুনি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। আমরা সবাই জানি, প্রথম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে একমাত্র সত্যিকার এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল। এরপরে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা করা, বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। তাহলে এই 5টি স্তম্ভের মধ্যে থেকে নামাজে একটা স্তম্ভ আছে, আছে না নাই? তাহলে এর দ্বারা আমরা জানতে পারলাম যে নামাজ হচ্ছে ফরজ। কোরআন থেকেও জানতে পারলাম এবং হাদিস থেকেও জানতে পারলাম। আরো হাদিস আসছে, বলে হাদিসে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু حينما بعث النبي صلى الله عليه وسلم إلى اليمن وقال له وأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة أخرجه البخاري। বুখারী শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠিয়ে দিলেন, তখন তিনি বললেন ওয়া আলিমহুম, তুমি তাদেরকে জানিয়ে দেবে যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই হাদিসের দ্বারাও বোঝা গেল নামাজ 5 ওয়াক্ত ফরজ অবশ্যই পড়তে হবে। আর হাদিসে আছে عن عبادة بن الصامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات كتبهن
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। যারা সুন্দরভাবে নামাজ পড়বে, নামাজের হক আদায় করবে, তাহলে আল্লাহর জন্য ওয়াদা হয়ে গেল, চুক্তি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করলে আল্লাহ কোথায় পাঠাবেন? জান্নাতে পাঠাবেন। আর জান্নাতের চাইতে আর উত্তম জিনিস আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। তাহলে এবং এমনিভাবে অনেক হাদিস আছে, সংক্ষেপে বলে যাব। কোরআন থেকে আমরা জানতে পারলাম নামাজ ফরজ হওয়ার কথা, কয়েকটি হাদিস থেকেও জানতে পারলাম নামাজ ফরজ হওয়ার কথা। এখন শুনি আম্মাল ইজমা ফাকাদ আজমাতুল উম্মাতু আলা ওযুবি 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলাতি। পৃথিবীর সমস্ত মুসলমান একমত হয়েছেন যে দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব বা ফরজ, এতে কারো কোনো দ্বিমত নেই। এখন আমরা জানি আলামা ইয়াজিবুস সালাওয়াত, কাদের উপরে নামাজ ফরজ সে সম্পর্কে বলা হয়েছে as-সালাতু ফরযু আইনিন, as-সালাতু ফরযু আইনিন তাজিবু আলা কুল্লি মুসলিমিন আল-মুকাল্লিফ বালিগিন আকিলিন যাকারিন আও উনসা আলাল গানি আল ফাকির আলাল হাকিম ওয়াল মাহকুম আলাল হুররি ওয়াল আবদি 5 মাররাতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন ইলাল মাউতি ফি জামিল আহওয়ালি ফি সাইফি ওয়া ফি শিতাই ওয়া ফি সিলমি ওয়া ফিল হারবি ওয়া ফি হালাতিস সিহাতি ওয়াল মারদি। বলা হয়েছে নামাজ হচ্ছে ফরজ আইন। নামাজ হচ্ছে ফরজ আইন প্রত্যেকটি জ্ঞান সম্পন্ন বয়ঃপ্রাপ্ত মুসলমানের উপরে, চাই সে মুসলমান পুরুষ হোক আর নারী হোক আর ধনী হোক অথবা গরিব হোক, ধনী হোক বা গরিব হোক, রাজা হোক, বাদশাহ হোক, স্বাধীন ব্যক্তি হোক আর গোলাম হোক, সকল মানুষের জন্য নামাজ ফরজ। দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত। কতদিন পর্যন্ত ফরজ? ইলাল মাউতি। মাউত মানে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে ধনীদের উপরে, গরিবের উপরে, রাজাদের উপরে, বাদশাদের উপরে এবং দাস দাসীর উপরে, চাকর পাটির উপরে, সকলের উপরে নামাজ ফরজ। মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। ফি জামিল আহওয়াল, সর্ব অবস্থায় নামাজ আদায় করতে হবে। শীতের সময় নামাজ পড়তে হবে, গরমের সময় নামাজ পড়তে হবে, সুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, অসুস্থ থাকলেও নামাজ পড়তে হবে, সরি অবস্থায় থাকলে নামাজ পড়তে হবে, প্লেনে অবস্থায় থাকলে নামাজ পড়তে হবে, ট্রেনে চলা অবস্থায় নামাজ পড়তে হবে। সাধ্য মতো সর্বদাই নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাপ নেই, নামাজের কোনো মাপ নাই। যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। একজন মুসলমান, একজন পুরুষের জন্য বাড়ি ঘর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ থাকবে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থাকে পড়তে হবে, দাঁড়িয়ে না পড়লে বসে পড়তে হবে, বসে না পড়লে শুয়ে পড়তে হবে, শুয়ে না পড়লে ইশারা করে হলেও নামাজ আদায় করতে হবে। নামাজের ছেড়ে দেওয়ার কোনো পথ আছে? সম্মানিত ভাইয়ের আমার, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হসপিটালে যদি থাকে, সমস্ত শরীরে তার মিসিং ফিট করা আছে, নড়াচড়া করা যাবে না, রুকু সিজদা করা যাবে না, এই মানুষটা কিভাবে নামাজ পড়বে? ইশারা করে হলেও নামাজ আদায় করতে হবে। ওই অবস্থায় নামাজ মাপ নাই। ইশারা করে হলেও ওই অবস্থায় নামাজ আদায় করে নিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বাচ্চাদের যখন, ছোট বাচ্চাদের যখন বয়স হবে, বুঝার জ্ঞান হবে, বুদ্ধি হবে, তখন থেকে নামাজের জন্য নির্দেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ করো, নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। এরপরেও যদি তারা নামাজ আদায় না করে, 10 বছরে পৌঁছে গেলে তখন তাদেরকে ব্যত্রাঘাত করো, তখন তাদেরকে আঘাত করো। সম্মানিত ভাইয়ের আমার, এমন কোনো কাজ নাই যে সেই কাজ না করলে মারার জন্য নির্দেশ করা হয়েছে, একমাত্র নামাজ ছাড়া।
নামাজ না পড়লে কি করতে হবে? কি করতে হবে? মারতে হবে। এই হাদিসের উপরে আমরা অনেকে আমল করি না। কথা ঠিক না ঠিক ভাই? অনেক অভিভাবকরা আছেন, পিতামাতারা আছেন, সন্তানেরা যদি আপনার সংসারের কাজ না করে, হাট বাজারে যেতে বললেন গেল না, মাঠে যেতে বললেন গেল না, কাজ করতে বললেন করলো না, এর জন্য তাদেরকে ব্যতিরাঘাত করা হয়। অনেক সময় মায়েরা বলে, মায়ের কথা না শুনলে, আজকে তুই আমার কথা শুনিস নাই, তোর ভাত আজকে বন্ধ, তোর ভাত খাওয়া নাই। কাজ করবি ভাত পাবি, কাজ করবি না ভাত পাবি না। কিন্তু নামাজ যদি না পড়ে মাফি মুশকিল। এর জন্য কোনো শাসন নাই, এর জন্য কোনো আদেশ নাই, এর জন্য ভাতে বন্ধ করে দেওয়া হয় না এবং মারধরও করা হয় না। ঠিক না ভাই? সম্মানিত ভাইরা, নামাজ না করলে সন্তানদেরকে মারার জন্য নির্দেশ করেছেন, কিন্তু আমরা এই হাদিসের প্রতি আমল করি না। আহমিয়াতুস সালাহ, নামাজের আরো গুরুত্বের কথা বলা হয়েছে। as-salatu রুকনুন মিন আহমি আরকানিল ইসলামিল খামসা বাদা শাহাদাতাইন। শাহাদাতাইনের পরে ইসলামের গুরুত্বপূর্ণ রকম হচ্ছে, স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া ফারদুন মিন ফুরুজিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহর যত ফরজকৃত কাজ আছে সমস্ত ফরজকৃত কাজের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ হচ্ছে নামাজ। ওয়া আমরুন যুরুরিয়ুন ফিদ্দিন, এবং দিনের মধ্যে বিশেষ একটা জরুরি কাজ। নামাজটা দিনের মধ্যে বিশেষ একটা জরুরি কাজ। ওহিয়া আউয়ালু মা ফারাযাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনাল ইবাদাত, ইবাদত সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন তা হলো নামাজ। ফারাযাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইসরা ওয়াল মিরাজ ফাওকা সাবআ সামাওয়াতিন মুবাশিরাতান দুনা ওয়াসিতাতিন ফালাম ইয়ানজিল বিহা মালাকুন ইলাল আরদি। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করে দিয়েছে মিরাজের রাত্রিতে 7 আসমানের উপরে সরাসরি কথোপকথনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ ফরজ করার জন্য পৃথিবীর বুকে কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। যাকাত, হজ, জিহাদ, রমজান মাসের রোজা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ফরজ, এটাকে ফরজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে মাধ্যম হিসাবে ব্যবহার করেন নাই, বরং স্বয়ং আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকের সাহায্যে ফেরেশতার মাধ্যমে 7 আসমান ছেদ করে 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিলেন। তার নিকট ডেকে নিয়ে পর্দার মাঝে কথোপকথনের মাধ্যমে নামাজকে ফরজ করেছেন। সম্মানিত ভাইরা আমার, নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, সকল ইবাদতের চাইতে এই নামাজের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে স্পেশাল হিসাবে স্পেশাল জায়গাতে ফরজ করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই নামাজের গুরুত্ব অবশ্যই রয়েছে। এটা এমন একটা ইবাদত, হিয়া আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি ফাইন সালুয়াত সালুয়া সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। হাদিসে এসেছে বান্দার আমল সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজ। নামাজ শুদ্ধ হলে সমস্ত আমল শুদ্ধ হবে, নামাজ বাতিল হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নামাজ ছাড়া আরো অনেক আমল আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, দান ফেরাত আছে, সাদকা আছে, নজরের অনেক কিছু ইবাদত আছে। এই ইবাদতগুলো শুদ্ধ হবে যদি নামাজ শুদ্ধ হয়, নামাজ যদি পড়া যায়। নামাজ না পড়লে, নামাজ শুদ্ধ না হলে কোন ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না। অনেক মানুষ আছে মাশাআল্লাহ মক্কা ঘরে গিয়ে হজ করে আসেন, উমরা করে আসেন, নামাজের কোনো ধার ধারে না। আসে না এরকম মানুষ ভাই? মানে বেনামাজি হাজি, হাজি সাহেব বেনামাজি হাজি সাহেব আসে না নাই? আসে। রমজান মাসে রোজা রাখে, নামাজ পড়ে না,
বেনামাজি রোজাদার আছে না নাই? আছে। অনেক মানুষ এসে দান করে, সাদকা করে, খরচ করে, নামাজ পড়ে না। সম্মানিত ভাই আমার, এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হবে জানা যায়, বোঝা যায়, নামাজ না পড়লে অন্য কোনো আমল আল্লাহর কাছে মঞ্জুর হবে না। আগে নামাজ দেখবে, নামাজ দেখার পরে অন্য আমল দেখবে আর কি কি আমলে বান্দা করেছে। নামাজ যদি না থাকে অন্য আমলের দিকে চাহে দেখবে না। কাজে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, ঠিক না ভাই? নামাজ অবশ্যই পড়তে হবে। আরো বলা হয়েছে ওয়াল্লাম ইউহাফিজ আলা সালাওয়াতি ফায়ুহশারু ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া ইবনে কালফাল ইয়াযুল্লাহ। বলা হয়েছে নামাজকে যারা হেফাজত করবে না, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে না, নামাজকে যারা পড়বে না, নামাজের যারা গুরুত্ব দেবে না, কিয়ামতের মাঠে ওই মানুষের হাসর হবে ফিরআউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। সম্মানিত ভাইরা আমার, কারুনের কথা শুনেছেন, ফিরআউনের কথা শুনেছেন, হামানের কথা শুনেছেন, উবাই ইবনে খালফের কথা শুনেছেন। ফিরআউনের কথা কোরআনে আছে না? সে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, সর্বশ্রেষ্ঠ গুরু বলেছিল কিনা? এই ফিরআউন, যে ফিরআউনকে নীল দরিয়া ডুবে মারা হয়েছিল, রব বলে দাবি করো, সেই নীল দরিয়া থেকে বাঁচতে পারে নাই, মৃত্যুর হাত হতে রক্ষা পায় নাই। এই ফিরআউনের সাথে হাসর হবে কিয়ামতের মাঠে। সম্মানিত ভাইরা, এমনি ভাবে কারুনের কথা আপনারা শুনেছেন, কারুনের কথা কোরআনে আছে। তার অনেক ধন সম্পদ ছিল, অনেক মাল ছিল, অনেক অর্থ ছিল, অনেক গুদাম ছিল, অনেক গুদামের তালার চাবি ছিল। কোরআনে আছে তার গুদামের তালার চাবিগুলো বহন করতে কয়েকটা উটের প্রয়োজন হতো। উটের পিষ্টে করে সেই গুদামের তালার চাবিগুলো বহন করা হতো। তাহলে চিন্তা করতেন তার গুদাম কত, মালের গুদাম কত ছিল? অনেক ছিল। তাকে বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহর পথে খরচ করো, গরিবকে দাও, মিসকিনকে দাও। তখন সেই বলেছিল এগুলো তো আমি আমার পরিশ্রমের কারণে, আমার কষ্টের কারণে আমি করেছি, এটা যদি মানুষকে দিয়ে দিতে কমে যাবে, জাকাত ওসর দিলে মিসকিনকে দিলে কমে যাবে। অহংকার করেছিল, গৌরব করেছিল, টাকা পারি করেছিল, ফকর করেছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, আল্লাহর আদেশ মানে নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাকে জীবিত অবস্থায় তার পরিবার সহ, তার ঘর সহ, তার গুদাম সহ, তার মাল সহ মাটির নিচে তাকে পুঁতিয়ে ফেলে রাখা হয়েছে, মাটির নিচে ধুসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এত ধন সম্পদ তার কোনো উপকারে আসে নাই। কিন্তু আজকেও কিছু সংখ্যক মানুষ দেখা যায় কারণের মতো শুধু মাল কামায় আর কামায়, খরচের দিক দেখে না, জাকাত দেয় না, ওষুধ দেয় না, গরিব মিসকিনের দিকে লক্ষ্য করে দেখে না, ঠিক না ঠিক ভাই? আজকে আমাদের দেশে বা সারা বিশ্বের ধনীরা যদি তাদের মালের ওষুধ জাকাত ঠিকভাবে আদায় করে দিত, তাহলে এত গরিবের সংখ্যা থাকতো না, তাই না? অনেক মানুষ না খাওয়া পারে, খাতে না পারে মারা যায়, কথা ঠিক না পারে? খাওয়া পারে, খাওয়া হয়ে মারা যায়। সম্মানিত ভাইরা, তো এই কারণের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে হাসর হবে কিয়ামতের মাঠে। প্রশ্ন হবে এখন, তাহলে কারণ এবং ফিরআউন এরা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? কোথায় এদের স্থান? জাহান্নামে স্থান। এতে কোনো সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, ফিরআউন, হামান, কারণ এরা জাহান্নামে যাবে। যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে তাদের সাথে, তারাও সেই জাহান্নামে তাদের সাথে যাবে। সম্মানিত ভাইরা আমার, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ না পড়লে কোনো উপায় নাই। ওয়াল ফারিকাতু বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা বান্দার মাঝে এবং কুফরির মাঝে এবং শিরকের মাঝে পার্থক্যকারী। নামাজ পড়লে বান্দা হবে, নামাজ পড়লে সে বান্দা থাকতে পারে না। ওই আখির ওসিয়াতি জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই পৃথিবীতে যুগে যুগে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল, সমস্ত নবী এবং রাসূলের শেষ ওসিয়াত ছিল আসসালাহ আসসালাহ। সবাই বলেছিলেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ পড়বে, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে, নামাজকে হেফাজত
হেফাজত করবে এবং যারা দাস দাসী তোমাদের রয়েছে, চাকরবাস যারা রয়েছে তাদের দিকেও লক্ষ্য করবে, তাদের দিকেও খেয়াল করবে। আজকে শেষ নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সম্মানিত ভাইরা আমার, নামাজের দিকে খেয়াল রাখতে হবে এবং যার মাথা হাতে চাকরবাস রয়েছে, খাদেম রয়েছে, খাদ্দামা রয়েছে, তাদের দিকে দেখাশোনা করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষ আছে, অনেক কাফিল আছে, অনেক মালিক আছে, তাদের কর্মচারীদেরকে মানুষই মনে করে না। ঠিক না ভাই? মানুষই মনে করে না, কাজ করে নেয়, বেতন ঠিকভাবে দেয় না, খানা ঠিকভাবে দেয় না, থাকার জায়গা ঠিকভাবে দেয় না, অনেক কষ্ট দুঃখ দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে নসিহত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ পড়ো, নামাজ পড়ো এবং তোমাদের হাতে যারা দাসদাসী যারা রয়েছে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এইভাবে আরো বলা হয়েছে, ওহিয়া সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি ওয়া মানজিলাতুহা মিনাল ইসলামি বিমানজিলাতির রাসি মিনাল জাসাদি। বলা হয়েছে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়। মানুষ যখন নামাজে দাঁড়ায়, পৃথিবীর সমস্ত খেয়াল খুশি বাদ দিয়ে একমাত্র আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। আরো ইসলামের মধ্যে নামাজের কিরকম মর্যাদা রয়েছে। মানুষের শরীরের মধ্যে মাথার যতটুকু গুরুত্ব রয়েছে, ইসলামের মধ্যে নামাজের তত গুরুত্ব রয়েছে। সম্মানিত ভাইরা আমার, মানুষের মাথাটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই, তাই না? মানুষের যদি একটা হাত কাটা যায় বাঁচতে পারে, একটা পা কাটা যায় বাঁচতে পারে, একটা চোখ যদি নষ্ট হয়ে যায় বাঁচতে পারে, কিন্তু মানুষের মাথা যদি নষ্ট হয়ে যায়, মাথা যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, তাহলে সেই মানুষ আর বাঁচতে পারে না। একটা হাত কেটে দিলে বাঁচবে, পা কাটে দিলে বাঁচবে, নখ কাটে দিলে বাঁচবে, কিন্তু গলাটা এখান থেকে দ্বিখণ্ডিত করে দিলে সেই মানুষ আর বাঁচতে পারে না। ঠিক তদ্রুপ নামাজের মর্যাদা হলো ইসলামের শরীয়তের মধ্যে নামাজের মর্যাদা তদ্রুপ। আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামাজ নেই, আপনার আসল জিনিস নেই, মাথায় আপনার নাই, ওগুলা দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত ভাইরা আমার, নামাজের গুরুত্বের কথা ভাবে বলা হয়েছে, ওয়াসসালাতু মানজিলাতুন কাবীরাতুন ফিল ইসলাম লা তাসিরু ইলাইহা আইয়ু ইবাদাতিন উখরা। যত প্রকার ইবাদত আছে, এই নামাজের সমতুল্য আর কোনো ইবাদত নাই। নামাজের সমতুল্য আর কোনো ইবাদত নাই। নামাজের সমতুল্য কোনো ইবাদত হতে পারে না। ফাহিয়া ইমাদুদ্দিন আল্লাযী লা ইয়াকুমু ইল্লা বিহি। নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, যে স্তম্ভ ছাড়া দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। এই স্তম্ভ ছাড়া দ্বীন প্রতিষ্ঠা হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, শাহাদাতের পরে সমস্ত আরকানগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ। নামাজ এমন একটা ইবাদত, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে এই নামাজকে ফরজ করে দিয়েছিলেন এবং মদিনাতে সর্বপ্রথম যে ইবাদতটা পূর্ণতা লাভ করেছিল তা হচ্ছে এই নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন দুই রাকাত করে নামাজ ফরজ ছিল, সফর অবস্থায় এবং মুকিম অবস্থায়। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন 4 রাকাত আর 2 রাকাত করে বেড়ে দেওয়া হলো। উপস্থিত থাকা অবস্থায়, মুকিম থাকা অবস্থায় 4 রাকাত নামাজ পড়তে হবে এবং সফর অবস্থায় 2 রাকাত নামাজ পড়তে হবে। ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন। ফারাদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজরি আরবান ওয়া ফিস সাফারি রাকাতাইনি ওয়া ফিল খাউফি রাকাতান। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর উপরে নামাজ ফরজ করে দিয়েছেন উপস্থিত থাকা অবস্থায় 4 রাকাত, সফর অবস্থায় 2 রাকাত এবং ভীষণ কোনো ভয়ের সময় হলে বা যুদ্ধের সময় হলে 1 রাকাত হলেও নামাজ আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিকল্প পথ নেই। নামাজের এমনিভাবে গুরুত্বের কথা অনেক এসেছে, এই সময় সবগুলো বলা সম্ভব নয়, সংক্ষেপে করে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি
আল্লাহর নির্দেশকে পালন করতে চান, আল্লাহ রসুলের নির্দেশকে পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি চান আপনার পরিবার পরিজন, আপনার সন্তান সন্ততি নামাজি হবে, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি চান আপনার গোলাম, আপনার চাকরবাক, আপনার পিতামাতা নামাজি হওয়ার জন্য, তাহলে আপনাকেও নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আপনি যদি চান যে আপনি মারা যাওয়ার পরে আপনার উপরে নামাজ পড়া হবে, আপনি যদি চান আপনি মারা যাওয়ার পরে আপনার নামাজ পড়তে হবে, আপনাকে নামাজ পড়া হবে, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। মারা যাওয়ার পরে নামাজ পড়া মানে কি ভাই? আপনি মারা গেলে আপনার উপরে অন্যরা নামাজ পড়বে। কি নামাজ সেটা? জানাজার নামাজ। আমরা সবাই চাই যে আমি মারা গেলে আমাকে যেন জানাজার নামাজ আমার আত্মীয় স্বজনরা গ্রামবাসীরা পড়বে। সবাই না চায় না ভাই? আপনি যদি চান আপনার জানাজার নামাজ পড়া হবে, তাহলে অবশ্যই এই জানাজার নামাজ পড়ার আগে আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজি না হন, নামাজ না পড়েন, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার উপরে নামাজ পড়া নিষিদ্ধ। আপনার উপরে নামাজ পড়া নিষিদ্ধ। আপনি যে কেউ হন না কেন, রাজা হন, বাদশাহ হন, আর গরিব ফকির হন, ধনী হন, যে কেউ হন না কেন, আপনার জন্য জানাজার নামাজ পড়া নিষিদ্ধ। কিন্তু আজকে আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ওলামারা একটু সহজ করে দিয়েছে, নামাজ না পড়লে কাফারা আদায় করে জানাজার নামাজ আদায় করে নেয়। কথা ঠিক না ভাই? বড় লোক মানুষ দেখা যাবে যে কতগুলো নামাজ পড়েছে, 1 বছর না 2 বছর না 3 বছর না 1 মাস নামাজ ছেড়ে দিয়েছে, তাহলে সেই অনুপাতে কত টাকা হয়? একটু বড় অঙ্কের টাকা ধরে যারা দেখতে ধনী মানুষ, যাদের যেরকম অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী কাফারা ধরা হয়, তাই না? কাফারা নিয়ে তার জানাজার নামাজ পড়িয়ে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, আপনি যদি চান আপনি মরার পরে আপনার জন্য মাগফিরাতের এবং রহমতের দোয়া করা হবে, কে না চাই মরার পরে তার আত্মীয় স্বজন দোয়া করুক, ছেলে সন্তান দোয়া করুক, সবাই চায়, তাই না ভাই? আপনি যদি মারার পরে আপনি চান আমার পিতামাতা, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আমার সেই গ্রামবাসী আমার জন্য দোয়া করবে, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি নামাজি না হন, আপনার জন্য রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা নিষিদ্ধ। তাহলে মরার পরে রহমতের মাগফিরাতের দোয়া আপনাকে পেতে হলে অবশ্যই আগে নামাজি আপনাকে হতে হবে। আপনি যদি কবরের আযাব থেকে মাপ চেতে চান, মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। এবং কিয়ামতের মাঠে কঠিন শাস্তি থেকে যদি আপনি নাজাত পেতে চান, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি কিয়ামতের মাঠে সেই ফুলসিরাতকে পার হতে চান, ফুলসিরাত সহজে অতিক্রম করতে চান, তাহলে অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে। বেনামাজিরা সেই ফুলসিরাত পার হতে পারবে না। এমনি হবে আপনি যদি চান কিয়ামতের মাঠে কারণের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে আপনার হাসর হবে না, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি দুনিয়াতে এবং আখিরাতে মঙ্গল পেতে চান, মুক্তি পেতে চান, পরিত্রাণ পেতে চান, শান্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে এবং আখিরাতে মুক্তি পেতে পারে না, নাজাত পেতে পারে না, পরিত্রাণ পেতে পারে না, কল্যাণ পেতে পারে না। আপনি যদি চান আপনার শরীরটা, আপনার রূহটা দুনিয়াতে এবং আখিরাতে সুখে শান্তিতে থাকবে, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি একজন পুরুষ, আপনি যদি চান একজন মুসলিম মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি বেনামাজি হন, তাহলে আপনি আপনার এই বেনামাজির সাথে একজন নামাজি মহিলার বিবাহ কখনই হতে পারে না। মহিলাকে, একজন মুসলিম মহিলাকে বিবাহ করতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনার পিতামাতা মরার পরে, ইন্তেকালের পরে আপনি যদি চান আপনার পিতামাতার সম্পত্তি থেকে আমি মিরাজ পাবো, অংশ পাবো, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কঠোর ফতোয়া দিয়েছেন, শক্ত কথা বলেছেন। পিতামাতা যদি নামাজি হয়, সন্তান যদি বেনামাজি হয়, তাহলে এই বেনামাজি সন্তান ওই পিতামাতার, নামাজি পিতামাতার অংশ থেকে, সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না। তিনি দলিল পেশ করছেন, যুক্তি পেশ করছেন। মুসলমান যারা তাদের নামাজ পড়বে,
আল মুসলিমু লা ইয়ারসুল কাফির ওয়াল কাফিরু লা ইয়ারসুল মুসলিম। কোন মুসলমান কোন কাফেরের মিরাস পায় না এবং কোন কাফের কোন মুসলমানের সম্পত্তি থেকে মিরাস পায় না। আজকে গের মুসলিম যদি হিন্দু, নাসারা, খ্রিস্টান, অনেক মানুষ মুসলমান হয় না ভাই? মুসলমান হওয়ার পরে তারা আর পিতামাতার সম্পত্তি পায় না, মারুম হয়ে যায়। ঠিক তদ্রুপ কোনো মানুষ যদি তার পিতামাতার সম্পত্তির অংশীদার হতে চায় তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। কেন? পিতামাতা আপনার মুসলমান ছিল, আপনি যদি মুসলমান হন তাহলে নামাজ পড়তে হবে। যদি আপনি নামাজ না পড়েন তাহলে মুসলমান অন্তর্ভুক্ত না, তাহলে আপনি আপনার মুসলমান পিতামাতার সম্পত্তি থেকে কোনো অংশীদার আপনি রাখেন না, অংশ আপনি পাবেন না। সম্মানিত ভাইয়ের আমার, এমনিভাবে বলা হয়েছে আপনি যদি চান আপনার হাতের জবাইকৃত পশুর মাংস অন্য মানুষ খাবে তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। বেনামাজি যদি পশু জবাই করে, ছাগল জবাই করে, উট জবাই করে, গরু জবাই করে, তাহলে বেনামাজির হাতের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। আপনি যদি চান হজ আদায় করবেন, ওমরা আদায় করবেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আগে নামাজ, এরপরে হজ, এরপর ওমরা। অনেক বেনামাজি আছে হজ ওমরা করে আসে, নামাজ তাও পড়ে না। অনেকের তবকের ভালো হয়ে যায়, অনেকেই করে না। এমনিভাবে আপনি যদি চান আপনার রোজা কবুল হবে, নামাজ পড়তে হবে। আপনি যদি চান রমজান মাসের রোজার শেষে যাকাতুল ফিতর আদায় করেন, আপনার মালের যাকাত আদায় করেন, এবং এমনিভাবে সমস্ত আমল যদি আপনি চান আল্লাহ কবুল করে নেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। কারণ আগে বলা হয়েছে নামাজ ঠিক সব ঠিক, নামাজ বাতিল সব বাতিল, নামাজ বাতিল সব বাতিল। তাহলে এমনিভাবে যদি আপনি চান যে আমার ইবাদত সব কবুল হয়ে যাক, তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি চান আপনি আপনার পিতামাতাদের সাথে, ভাই ব্রাদারের সাথে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি বেনামাজি হন, নামাজ যদি না পড়েন, তাহলে আপনার সাথে আপনার পিতামাতাদের, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক নেই। নামাজ হলে সম্পর্ক আছে, নামাজ না হলে সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা আমার, এমনিভাবে নামাজের গুরুত্ব অনেক আছে, নামাজের ফজিলতের কথা অনেক আছে। সম্মানিত ভাইরা আমার, সামনে চলে যাই, এখন কিছু বলি আমি নামাজের ফজিলত সম্পর্কে। নামাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো ইবাদতের মধ্যে নেই। নামাজের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যেমন বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ঈমান বলে নাম রেখেছেন, নামাজকে ঈমান বলেছেন। ওয়া কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না, মানে তোমাদের নামাজকে নষ্ট করবেন না। অর্থাৎ তোমরা যে আগে মক্কা বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিল, আগে তো কাবা শরীফ ছিল বাইতুল মুকাদ্দাস, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তাই না? তো আল্লাহ বলছেন তোমরা যে বাইতুল মুকাদ্দাসের মুখ করে নামাজ পড়েছো, এগুলো কবুল করা হবে, লেকিন নষ্ট করা হবে না। তাহলে এখানে এই ঈমানদারের নামাজ বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সাথে অনেকগুলো ইবাদতকে মানে একসাথে লাগাইছেন। যেমন বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজের পর আবার কি বলেছেন আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, মুসল্লিদের সাথে নামাজ আদায় করো। এবার আবার বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের সাথে রবের নামাজ পড়ো, এবারে কুরবানি করো, কুরবানির সাথে এখানে নামাজকে নিয়ে এসেছেন। এবার আরো বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, এখানে নামাজের সাথে নিয়ে এসেছেন। বলছেন হে নবী আপনি বলুন ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কিছু একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে নামাজের সাথে অনেকগুলো জিনিস নিয়ে এসেছেন। এমনিভাবে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে অনেকগুলো জিনিস নিয়ে এসেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি হালিন ওয়া লাম ইয়াযির রাব্বাহা মারিদান ওয়া লাম ইয়াযির বিহা মারিদান ওয়ালা খাইফান ওয়ালা মুসাফিরান ওয়ালা গায়রু যালিকা বাল ওয়াকাত তাকফি তারাতান ফি শুরুতিহা ওয়া তারান ফি আদাদিহা ওয়া তারাতান ফি আফালিহা ওয়া লাম তাসকুত মা সিবাতিল আকলি। বলা হয়েছে যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অবস্থায় ফরজ করে দিয়েছেন। কোন অসুস্থ ব্যক্তি এ ওজর পেশ করতে পারবে না আল্লাহর কাছে, হে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই। এই অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে আল্লাহর কাছে ওজর পেশ করে বাঁচতে পারবে না। এইভাবে কোন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে মুসাফির বলে বাঁচতে
করতে পারবে না, এমনিভাবে যে কোনো মানুষ আল্লাহর কাছে কোনো প্রকার উযর পেশ করতে পারবে না। নামাজ যে অবস্থায় হোক না কেন নামাজ পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জ্ঞান থাকবে, আকল থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে পবিত্র অবস্থায় নামাজ পড়তে বলেছেন, ওযু অবস্থায় নামাজ পড়তে বলেছেন। ওযু যদি না থাকে, পানি দিয়ে যদি ওযু করার সামর্থ্য না থাকে, তাহলে তৈয়ম দ্বারা, পবিত্র মাটির দ্বারা তৈয়ম করে নামাজ আদায় করতে হবে। এমন অবস্থা যদি পৌঁছে যায় যে সেখানে আপনার মাটিও নাই, পানিও নাই, পানি নাই ওযু করার জন্য, মাটিও নাই তৈয়ম করার জন্য, তাহলে সেখানে পবিত্রতার নিয়ত করে নিয়ে নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। আপনি এমন জায়গাতে আসেন কিবলা আপনি চিনতে পারতেছেন না, তবু নামাজ পড়তে হবে। একটা ইয়াকিন করে নিতে হবে, ধারণা করে নিতে হবে এটাই বা কিবলা হবে, সেদিকেই মুখ করে আপনার নামাজ পড়তে হবে। পরে দেখলেন যে কিবলা আমার ভুল হয়ে গেছে, তবু আল্লাহ নামাজ কবুল করে নেবেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে মানুষের সমস্ত শরীরকেই লাগাতে হয়, মানুষের সমস্ত শরীরকেই ব্যবহার করতে হয়, অন্তরকে ব্যবহার করতে হয়, মুখকে ব্যবহার করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে হয়। সম্মানিত ভাই আমার, মনে মনে নামাজের কল্পনা করতে হয় দাঁড়ানোর সময়, তাই না? নিয়াত করতে হয়, এরপরে বলতে হবে, সানা করতে হবে, সূরা পড়তে হবে, অন্য সূরা করতে হবে, রুকু করতে হবে, উঠতে হবে, বসতে হবে। এই যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মন এবং দেহ দিয়ে এই নামাজ পড়তে হয়। এ ধরনের আর অন্য কোন ইবাদতের মধ্যে শরীরের সমস্ত অঙ্গ মিলে ইবাদত করা হয় না। নামাজের মধ্যে যতটুকু সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই ইবাদতটা করা হয়। সম্মানিত ভাইরা আমার, নামাজ যখন কেউ দাঁড়াবে তখন পৃথিবীর সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। এমনকি মনে মনে দুনিয়ার অন্য কোনো পরিকল্পনা করা যাবে না, খেয়াল খুশি করা যাবে না। ব্যবসা বাণিজ্যের দিকে মানুষের খেয়াল চলে যায়, সেদিকেও করা যাবে না। একমাত্র একনিষ্ঠ হয়ে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, নামাজ এমন একটা দিন, আল্লাহর দিন, যেটা আসমানবাসীরাও মেনেছেন এবং জমিনবাসীরাও মেনেছেন। এবং যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলের শরীয়তের চাবি হচ্ছে নামাজ। সমস্ত নবী রাসূলের শরীয়তের চাবি হচ্ছে নামাজ। ওহিয়া মিফতাহু শারাইল আম্বিয়া ওয়া লাম ইউবাস নাবিয়্যুন ইল্লা বিস-সালাতি। যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল পৃথিবীর বুকে, সবাইকে নামাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সবাইকে নামাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নামাজ ছাড়া আসেনি এই দুনিয়াতে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আরো কিছু ফজিলত শুনে। এক নম্বর ফজিলত হচ্ছে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তো নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয় নামাজ মানুষকে মুনকার কাজ হতে, খারাপ কাজ হতে, অবৈধ কাজ হতে, শরীয়ত বিরোধী কাজ হতে মানুষকে নিষেধ করে। এরপরে দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে আফজালুল আমালি বাদা শাহাদাতাইন। লিহাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة لوقتها. قلت ثم قال بر الوالدين. হাদিসে এসে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো সবচাইতে উত্তম আমল কি? যত প্রকার আমল আছে সবচাইতে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, as-salatu li waqtiha, ঠিক টাইমে নামাজ আদায় করা, এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। এরপরে 3 নম্বর ফজিলত হচ্ছে তাকসিলুল খাতায়া। নামাজ পড়লে মানুষের সমস্ত শরীরের গুনাহগুলোকে মুছিয়ে ফেলা হয়, ধুয়ে ফেলা হয়। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নারিন রামরিন আলা বাবি আহাদিকুম ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়ামিন খামসা মাররাতিন। বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কারো বাড়ির পাশে যদি একটা নহর থাকে, নদী থাকে, তার ওই নদীতে যদি 5 বার গোসল করে দৈনন্দিন, তাহলে তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার শরীরে আর কোনো প্রকারের গুনাহ থাকতে পারে না। এমনিভাবে বলা যায়, সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলা জুমআতি ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইজা ইজতানাবাতুল কাবায়ির। মানুষ যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে, তাহলে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যেগুলো গুনাহ হবে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেগুলো গুনাহ হবে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেগুলো গুনাহ হবে সমস্ত গুনাহ
হবে। এরপরে ফজিলত আছে নূরুন লিসাহিবা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য এই নামাজ হচ্ছে দুনিয়াতে এবং আখিরাতে তার জন্য নূর হবে, ভালো হবে। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انه ذكر الصلاه يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ومنجاة يوم القيامه ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامه مع قارون وفرعون وحمان وابي بن كلب اخرجه احمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের কথা আলোচনা করতে গিয়ে নামাজের গুরুত্বের কথা বলতে গিয়ে বললেন, যিনি নামাজকে হেফাজত করবে, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে, তাহলে নামাজটা তার জন্য আলো হবে, নামাজটা তার জন্য দলিল হবে এবং কিয়ামতের মাঠে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য নামাজই ওসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ হাফেজ আলাইহা, যে নামাজকে হেফাজত করবে, পড়বে, নামাজটা তার নূর হবে, তার জন্য দলিল হবে, কিয়ামতের কঠিন শাস্তি থেকে নামাজ তাকে বাঁচাবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার কি হবে? তাই বলা আছে যে নামাজ হেফাজত করবে না, নামাজ পড়বে না, রক্ষণাবেক্ষণ করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তার জন্য কোনো নূর হবে না, আলো হবে না, তার জন্য কোনো দলিল হবে না এবং কিয়ামতের কঠিন শাস্তি থেকে বাঁচার কোনো পথ হবে না, ওসিলা হবে না। ওয়াকানা ইয়াউমুল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন, বরং কিয়ামতের মাঠে তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালবের সাথে। সম্মানিত ভাইরা, আমার পরে বলা হয়েছে ইয়ারফাল্লাহু বিহা দারাজাতি ওয়া ইয়াহুতুল খাতায়া লিহাদিসে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انه قال له عليك بكثرة السجود فانك لا تسجد لله سجدة الا رفع الله بها درجة وحط عنك بها خطيئة। হাদিসে আসছে সাওবান রাসূলের মাওলা বা চাকর, তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তার মাওলাকে বলছে বা তার গোলামকে বলছে তুমি বেশি বেশি করে সিজদা করবে, বেশি বেশি করে সিজদা করবে। কারণ যখন তুমি আল্লাহর জন্য একটা সিজদা করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটা সিজদা করবে, তাহলে এর দ্বারা আল্লাহ পাক তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এবং তোমার একটা গুনাহকে মাফ করে দেবেন। সম্মানিত ভাইরা, আমার যত সিজদা আমরা করি প্রত্যেকটা একটা সিজদার দ্বারা একটা গুনাহ মাফ হয়ে যাবে এবং মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। ভাই উড়াউড়ি করতেছেন কেন? সমস্যা কি? টাইম বেশি হয়ে গেছে নাকি? আজানের কথা কেন বাকি আছে? 20 মিনিট আছে। আচ্ছা 20 মিনিট মধ্যে শেষ করে দেবো। 20 মিনিট আছে। ومن أعظم أسباب دخول الجنة برفقة النبي صلى الله عليه وسلم, বেহেশতের মধ্যে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে, তার মধ্যে থেকে উত্তম কারণ হচ্ছে হাদিস আসছে রাবি ইবনে কাব আল-আসলামি, তিনি বলছেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন তার সাথে রাত্রি কাটাইছিলাম। সকালে উঠে তার ওযু করার জন্য, হাজত পুরা করার জন্য ওযুর পানি দিলাম। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, সাল, তুমি কিছু চাও, তোমার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে? তখন আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি এটাই চাই, এটা আশা করি যে আমি আপনার সাথে জান্নাতে বসবাস করব। আল্লাহ রাসূল বলছেন, এটা ছাড়া আর কি চাও? কি চাওয়া পাওয়ার আছে তোমার? উনি বলছেন, না, আর কিছু দরকার নেই আমার চাওয়া পাওয়া একটাই, যে আমি আপনার সাথে বেহেশতের মধ্যে থাকবো। আল্লাহ রাসূল বলছেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে অধিক পরিমাণ সিজদা করো, বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো। অর্থাৎ ফরজ নামাজ ছাড়া নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে পড়ো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল মাশিউ ইলাইহা তুকতাবু বিল হাসানাত ওয়া তারফু দারাজাত ওয়া তারাকুল খাতায়া, নামাজের জন্য মসজিদে গেলে বা গমনাগমন করলে কি ফজিলত সে সম্পর্কে বলা হয়েছে। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى الى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته إحداهما تحط الخطيئة والأخرى ترفع درجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তার বাসায় সুন্দর করে ওযু করার পরে আল্লাহর ঘর
মধ্যে থেকে যে কোনো এক ঘরে যায়, আল্লাহর ঘর মানে মসজিদ, আল্লাহর ঘর হলো মসজিদ। তো সুন্দর করে ওযু করে মসজিদ মধ্যে থেকে যে কোনো একটা মসজিদে যদি যায়, কেন যায়? আল্লাহর ফরজ আদায় করার জন্য, মানে নামাজ আদায় করার জন্য। তাহলে প্রতিটি কদমে কদমে কি হবে? এক কদমে তার একটা গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, আর এক কদমে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ দুই পায়ে যখন মসজিদে যাতায়াত করা হয়, এক পাও যখন ফেলা হয়, তখন এক পায়ে ফেলার কারণে একটা মর্যাদা বৃদ্ধি করে দেয়, আর এক পাও ফেলার কারণে একটা আমলনামা থেকে একটা গুনাহ কেটে দেওয়া হয়। তাহলে মসজিদে যে ব্যক্তি যায় এবং আসে, তার আর গুনাহ থাকতে পারে না, তাই না ভাই? গুনাহ থাকতে পারে না। যারা সকাল এবং বিকাল মসজিদে যে নামাজ পড়ার জন্য সকালে যায় এবং বিকালে যায়, এর জন্য তাকে বেহেশতের মধ্যে মেহমানদারি করার জন্য একটা ঘর আল্লাহ পাক আলাদা করে তৈরি করে রাখেন। হাদিস পড়লাম না, সময় লাগবে, চিঠি এসে পড়ছে, 10 মিনিটে শেষ করতে হবে। এজন্য 5 মিনিট, আর 5 মিনিট কমাই হবে। تصلي الملائكة على صاحبها ما دام في مصلاه وهو في صلاة ما دامت الصلاة تحبسه। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন নূরের দ্বারা। যে ফেরেশতারা কোনদিন গুনাহ করে না, আল্লাহ যা করে, আল্লাহ যা করতে বলে তাই করে, যা থেকে নিষেধ করতে বলেছে তা তারা করে। পুত পবিত্র ফেরেশতারা এই বান্দাদের জন্য, এই নামাজীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো মুসাল্লি নামাজ পড়ে সেই জায়গাতে ওযু অবস্থায় যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত সেই পুত পবিত্র আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাত করতে থাকে আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, যারা নামাজ পড়বে না তাদের জন্য কি আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত করবে নাকি ভাই? অসম্ভব করতে পারে না, বরং সে বদদোয়া করবে। কথা ঠিক না ঠিক? নামাজ যারা পড়বে না তাদের জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আর নামাজ যারা পড়বে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আল্লাহর পবিত্র ফেরেশতারাও তাদের জন্য মাগফিরাত কামনা করে। আরো বলা হয়েছে, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসি আল্লাযী সাল্লা আলাইহি আল্লাযী সাল্লা ফি ইয়াকুলুনা আল্লাহুম্মা ইরহামহু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি। ফেরেশতারা বলে যতক্ষণ পর্যন্ত মুসাল্লিরা নামাজ পড়ে সেখানে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বলে আল্লাহুম্মা ইরহামহু, হে আল্লাহ তুমি তাকে রহম করো, আল্লাহুম্মা ইগফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, ওয়া তুব আলাইহি, এবং তার তওবাকে কবুল করে নাও। কারা বলে? কার কাছে বলে? আল্লাহর কাছে। কাদের জন্য বলে? আমাদের জন্য। যারা নামাজ পড়ে সকলের জন্য নয়, যারা নামাজ পড়ে মসজিদের জন্য, তাদের জন্য আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, তাদেরকে মাগফিরাত, তাদেরকে ক্ষমা করে দাও, রহম করো, তওবা কবুল করে নাও। সম্মানিত ভাইরা আমার, যারা সুন্দর করে মসজিদ থেকে সুন্দর করে ওযু করে বাসা থেকে মসজিদে নামাজ পড়তে যাবে, তার জন্য কি পরিমাণ সওয়াব হবে? তার জন্য একটা হজ এবং উমরা আদায় করার সমতুল্য সওয়াব হয়ে যাবে। এমনি ভাবে অনেক হাদিসে আসে। আরো বলা হয়েছে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মসজিদের মধ্যে যাবে, যাওয়া এবং আসা, এতে যাতে আসতে মসজিদ ছাড়াও মসজিদের বাইরে যেতে আসতে হয়, তাই না? আল্লাহ রাসূল বলেছেন সে যেন নামাজের মধ্যেই আসে, যাতে আসতে যতটুকু সময় লাগবে সে নামাজের মধ্যেই আসে। কতটুকু ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে ভাইরা আমার। ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি সুম্মা আতাল মাসজিদা কানা ফি সালাতিন হাত্তা ইয়ারদিয়া। কোন মানুষ যদি সুন্দর করে ওযু করে মসজিদে আসে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, নামাজটা এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরের প্রশান্তি করে, রুহের প্রশান্তি, নফসের প্রশান্তি এবং নূরের অন্তরের আলো এবং শরীরের সাফাকারী, অন্তরের প্রশান্তকারী এবং
কিয়ামতের কঠিন শাস্তি থেকে নাজাতকারী। যেমন আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন, নূর মানে আলো, নামাজ হচ্ছে আলো। কোথায় আলো হবে? নূরুন ফিল কুলুবি, নূর হবে অন্তরের মধ্যে, নূরুন ফিল আকওয়ালি, নূর হবে কথার মধ্যে, নূরুন ফিল আফআলি, নূর হবে কথাবার্তার মধ্যে, ওয়া নূরুন ফিল জাওয়ারিহ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও নূর হবে, ওয়া নূরুন ফিল হায়াতি ওয়া নূরুন ফিল মামাতি, যতদিন পর্যন্ত এই নামাজি ব্যক্তি বেঁচে থাকবে, বেঁচে থাকাটা তার জন্য নূর হবে এবং মরার পরও তার জন্য নূর হবে। নূরুন ফিল কবরি, নূর হবে কবরের মধ্যে, কবরের কঠিন অন্ধকারের মধ্যে নামাজ আলোকিত হয়ে যাবে, নামাজ সেই লাইটের মতো জ্বলতে থাকবে। এটি হবে নূরুন আলাস সিরাত, নূর হবে ফুলসিরাতের মধ্যে, নূর হবে হাসরের মধ্যে, নূর হবে সওয়াবের মধ্যে, নূর হবে সেই মিজানে যেদিন মানুষের আমল নামাকে পাল্লাতে মাপা হবে, সেদিনের নামাজ নূর হবে। অর্থাৎ নামাজ যে ব্যক্তি পড়বে, নূর তার জন্য সব জায়গাতে কি হয়ে যাবে? আলো হয়ে যাবে। সম্মানিত ভাই আমার, কোনো মানুষ যখন কোনো নামাজি যখন মারা যাবে, যে জায়গায় সে নামাজ পড়েছিল এই জায়গাটা আল্লাহর কাছে কাছতে থাকবে, অমুক নামাজি সে মারা গেছে, আমার কাছে আর নামাজ পড়বে না। যে আল্লাহর আসমান থেকে জমিন থেকে যে দরজা থেকে তার রহমত, তার রিজিক অবতীর্ণ হয় এবং যে দরজা দিয়ে ওই তার আমলগুলো আল্লাহর কাছে উঠে যায়, যখন এই মানুষ মারা যাবে তখন সে দরজাটাও কাঁদতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু ফেরাউনের জন্য কাঁদবে না, ফেরাউনের আল আওলাদের জন্য, তার বংশধরের জন্য কাঁদবে না। তো যাক, সময় হয়ে গেছে, শেষ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা নামাজের কথা শুনলাম, আরো অনেক কথা আছে। যাই হোক, এই ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। আমি আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা করতে চাই, ইতিপূর্বে হয়তো অনেক মানুষ আছেন নামাজ মোটেই পড়েন নাই, আবার অনেকে মোটেই পড়েন, আবার কেউ আছে 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, এরকম আছে না ভাই? আজকে কি আমরা এই মসজিদে আল্লাহর কাছে ওয়াদা করতে পারি যে আগামীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব? কারা কারা ওয়াদা করতে পারেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করতে পারি। নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, ভাই ব্রাদার সবাইকে যেন নামাজি বানাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নামাজ পড়ে যেন আমরা জান্নাতে ফেরদাউস যেতে পারি এবং কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, হাসরের আযাব থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।